সম্মানিত দর্শক মণ্ডলী, যারা দেশ এবং দেশের বাহির থেকে বা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রতিবার হজের ন্যায় এবারও হজের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং যারা আমাদের হাজি আছে বা যারা হজ করতে যাবেন, তারা সবাই আমাদেরকে এই প্রশ্ন করেন যে এয়ারপোর্টে কখন আসবেন, আপনার ফ্লাইট কখন, এবং ওই ফ্লাইটের সময় থেকে আপনারা যেটা বলে যে তারা এয়ারপোর্টে যাত্রার কত ঘন্টা আগে যাবে। আমি এটা বলবো যে যারা ঢাকার হাজি আছেন তারা অবশ্যই 8 ঘন্টা আগে আসবেন, এবং যারা আপনারা যাত্রার 8 ঘন্টা আগে আসবেন। 8 ঘন্টা আগে এয়ারপোর্ট বা হাজি ক্যাম্পে আসবেন। যারা ঢাকার যাত্রী আছেন তারাও 8 ঘন্টা আগে আসবেন, এবং ঢাকার বাইরে যারা আছেন, বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বা যে কোনো ডিস্ট্রিক্টের বা যে গ্রাম বা অন্য কোনো শহরের বা অন্য যে কোনো গ্রামের যারা আছেন তারা অবশ্যই 8 ঘন্টা আগে আসবেন। এক্ষেত্রে যারা অন্য ডিস্ট্রিক্টের আছেন বা গ্রামের হাজি যারা আছেন, তারা আপনারা ঢাকার যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাসায় উঠবেন বা হোটেলে উঠতে পারেন, বা আপনারা হাজি ক্যাম্পে উঠতে পারেন। যত আগে আসতে পারবেন আপনারা দুশ্চিন্তা মুক্ত বা টেনশন মুক্ত থাকবেন। লং জার্নি করার জন্য যেহেতু আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এজন্য অবশ্যই আপনাদের এই সফর অবশ্যই এটা অত্যন্ত বড় লম্বা সফর, লং জার্নি। তাই আপনাদের অবশ্যই সঠিক সময়ে বা অনেক আগে আপনাদেরকে হাজি ক্যাম্পে বা এয়ারপোর্টে আসতে হবে। এখানে এসে আপনারা 1 নম্বরই হচ্ছে আপনার দেখা গেছে দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। 2 নম্বরে হচ্ছে আপনার এখানে মোয়াল্লেম কর্তৃক যে বয়ান বা হজ এজেন্সি কর্তৃক যে আপনারা যে কার্যক্রমগুলা প্রথম থেকে আপনারা দেখতে পারবেন, এবং এটা যথেষ্ট সময় লাগে। আপনাদের এখানে আপনাদের ব্যাগগুলাতে ট্যাগ লাগানো হবে, আপনাদের আইডি কার্ড দেওয়া হবে। বিশেষ করে যে আইডি কার্ডটা দেওয়া হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখন। আপনারা প্রতিটা এজেন্সির মাধ্যমে থেকে এমন একটা কার্ড আপনারা নিয়ে নেবেন। এমন একটা কার্ড এজেন্সির মাধ্যম থেকে আপনাদের দেওয়া হবে। আর এই কার্ডটা হচ্ছে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এটা ধর্ম মন্ত্রণালয় থেকে পিআইডি নাম্বার সম্বলিত আপনাদের ছবি সম্বলিত একটা কার্ড দেওয়া হবে। এই কার্ডে আপনার মক্তব নাম্বার লেখা থাকবে, এই কার্ডে আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেটা থাকবে, এজেন্সির লাইসেন্স নাম্বার থাকবে। তাই এই কার্ডটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই অনেক আগে আসতে হবে। আপনি যেই হোটেলে থাকবেন ওই হোটেলের ট্যাগ আপনার লাগানো হবে। এজন্য আপনাদের যথেষ্ট সময়ের প্রয়োজন এখানে। এরপরে যেই কাজগুলো করা হবে, এখানে আপনাদের এহরাম পরানো হবে। এজন্য অবশ্যই আপনাদেরকে অনেক আগে আসতে হবে। যারা দেখা গেছে দেরি করে আসবেন, অবশ্যই এখানে আসার পরে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। অনেকের দেখা গেছে টেনশন থাকবে, আপনার প্রেশার বেড়ে যেতে পারে, আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, আপনার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, আপনার বুক ব্যথা হয়ে যেতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার মেজাজ খিটখিট হতে পারে, আপনার পেরেশানি বা হয়রানি দুশ্চিন্তা এই সকল সবকিছু বেড়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাদের আগে আসতে হবে, কারণ এই সকল কার্যক্রমগুলো আমাদের অবশ্যই করতে হবে, তাতে করে জার্নিটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হয়। তাই আপনাদের এজেন্সির মাধ্যম থেকে বারবার করে বলে দেওয়া হয়, তারপরও দেখা গেছে অনেকে আপনি দেরি করেন। অনেক হাজি এসে বলে যে আমরা তো বিভিন্ন দেশ সফর করেছি, আমরা ভালো বুঝি, ঠিক না, কখন আসতে হবে। কিন্তু ওই জার্নি আপনার আর এই হজের জার্নি কিন্তু এক নয়। এখানে দেশ ভেদে জার্নি ভেদে অবশ্যই আপনাদের নিয়ম কানুন, ওই দেশের ল সব কিছু মিলে আপনার যথেষ্ট সময়ের ব্যাপার, এবং এই জার্নির জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। হজের জার্নির জন্য আপনার যথেষ্ট সময় নিয়ে এয়ারপোর্টে আসতে হবে, কারণ এখানে অনেক ফর্মালিটি আছে। এখানে যারা পিছনে আসবেন দেখবেন তাদের বিভিন্ন ধরনের আরও সমস্যা হতে পারে। আপনারা এখানে এসে অনেকে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার সময় পাবেন না। নামাজ কেউ যাবেন নামাজ পড়তে, কেউ দেখা গেছে এহরামের কাপড় পরবেন, কেউ ব্যাগে ট্যাগ লাগাবেন, না কেউ গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবেন না, কেউ দেখা গেছে ওয়াশরুমে দৌড়াবেন,
কেউ দেখা যাচ্ছে বলবেন যে আমি তো হারামের কাপড় কেনার সুযোগ পাইনি, এখন এই বাইরে থেকে কিনে নিয়ে আসি। কেউ বলবেন যে আমি তো জুতা কেনার সুযোগ পাইনি, এখান থেকে হাজি ক্যাম্পের পাশ থেকে আমি জুতা কিনবো। কেউ বলবেন দেখা যাচ্ছে আমার বেল্টটা তো লাগবে না, টাইট হচ্ছে, তাই আমি বেল্ট কিনে নিয়ে আসি। এটা হযবরল অবস্থা দেখবেন এখানে সৃষ্টি হচ্ছে। এই কারণে অবশ্যই আপনারা এখানে সবাই আগে এসে পড়বেন। আবারও বলছি, আগে এসে পড়বেন। আল্লাহর ঘরের মেহমানরা, আমি আবারও বলছি, লাস্ট কথা, শেষ কথা, ফাইনাল কথা, অবশ্যই অবশ্যই আপনারা এয়ারপোর্টে বা হাজি ক্যাম্পে নিম্নে হলে আপনার 8 ঘন্টা আগে এসে পড়বেন। কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা, আল্লাহর ওয়াস্তে আপনারা 8 ঘন্টা আগে এসে পড়বেন। হাজিদের হাজিদের বা আল্লাহর ঘরে মেহমানদেরকে আমি আবারও বলছি, আপনারা 8 ঘন্টা আগে এসে পড়বেন। হাজি ক্যাম্পে বা এয়ারপোর্টে আপনাদের বলে দেওয়া হবে কোথায় আসবেন, আপনারা 8 ঘন্টা আগে এসে পড়বেন। হাজি ক্যাম্পে আপনারা 8 ঘন্টা আগে এসে পড়বেন। হাজি ক্যাম্পে আপনারা 8 ঘন্টা আগে এসে পড়বেন। হাজি ক্যাম্পে ফ্লাইটের ফ্লাইটের যাত্রার যেই সময়, এর থেকে 8 ঘন্টা আগে এসে পড়বেন। যেমন কারো যাত্রা যদি দুপুর 2টায় হয়ে থাকে, আপনারা অবশ্যই 6টার সময় এসে হাজি ক্যাম্পে উপস্থিত হবেন। কারো যাত্রা যদি দুপুর 2টায় হয়ে থাকে, আপনারা অবশ্যই 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 8 ঘন্টা আগে, অর্থাৎ 2টায় যার যাত্রা হলে আপনারা সকাল 6টার সময় এসে হাজি ক্যাম্পে এসে পড়বেন। সকাল 6টার সময় আপনারা হাজি ক্যাম্পে এসে পড়বেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।